ওহে বিশ্বাসীরা, তোমাদের পাপ হবে, তোমাদের গুনাহ হবে, কিন্তু তোমরা এই গুনার উপর অটল থাকবা না। রবের কাছে ক্ষমা চাইলেন, ক্ষমা করবেন তিনি কে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, কত পাপ হয়েছে, কত গুনাহ তোমার হয়েছে, আমি রবের কাছে দুফোঁটা চোখের পানি ছড়িয়ে দিয়ে ক্ষমা চাওয়ার মতো চাও, ক্ষমা চাইলে মাফ করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি কত পাপ করেছো, কত গুনাহ তোমার দ্বারা হয়েছে। ও গোলাম, তোমার পাপ যদি দুনিয়ার খালের পানির সমান হয়, আমি রবের ক্ষমা সাগরের পানির সমান। আল্লাহু আকবার। তোমার গুনাহ যদি সাগরের পানির সমান হয়, আমি রবের ক্ষমা পাহাড়ের সমান। ও গোলাম, তুমি কত গুনাহ করেছ, তুমি কত পাপ করেছ, তুমি হতাশ হও না, নিরাশ হও না। আমি রবের কাছে তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করলেন গুনাহ মাফ করবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই গুনাহর উপর অটল থেকো না, তাওবাতান নাসুহা করো। তওবার মতো তওবা করলে গুনাহ মাফ করে দেবেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লা বলেন ঠিক না? এই জন্য সব সময় আল্লাহর কাছে তওবা করতে হবে। মুমিন বান্দাদের প্রথম গুণ থাকবে, মুমিন যখন সকালে গুনাহ করবে, সন্ধ্যায় ক্ষমা চাবেন কার কাছে? এই জন্য মুমিনরা সাথে আল্লাহর কাছে ফিরে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদের পাপ হবে, তোমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ক্রমন্তনায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করবা, কিন্তু আমি রবের কাছে যদি তুমি তওবা করো, সাথে সাথে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে। আমরা তো তওবা করতে জানি না, আমরা মনে করি আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমার কি এই গুনাহগুলো মাফ করবে? আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু আল্লাহ বলছেন, না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি, আমরা মনে করি আমাদের যে পাপ, আল্লাহর কাছে যদি এগুলো বলি আল্লাহ কি ক্ষমা করবেন? হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা হতাশ হও না, নিরাশ হও না, তুমি বান্দা আমি রবের কাছে ক্ষমা চাও, তোমার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি কত পাপ করেছ, কত গুনাহ তোমার হয়েছে, যাই নামাজে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ছড়িয়ে দিয়ে আমি রবের কাছে ক্ষমা চাও। ও গোলাম, তোমার চোখের পানি নাকের ডগার আসার আগে আগে, জমিনে পড়ার আগে আগে আমি রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি হতাশ হও না, নিরাশ হও না। আমি রবের কাছে যদি তুমি তাওবাতান নাসুহা করতে পারো, খাঁটি তওবা করতে পারো, যে পাপের জন্য তওবা করবা, এই পাপ তুমি আর করবা না, এইভাবে যদি আল্লাহ তাআলাকে বলতে পারো, আল্লাহ বলেন ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি রব্বুল আলামিন আমল দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আপনি যেগুলো গুনাহ করেছেন, এই গুনাহগুলোকে আল্লাহ আমল দ্বারা পরিবর্তন করবেন এবং পরিবর্তন করে আপনার আমলনামায় দিয়ে দেবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু! আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে আপনার আমলনামায় দিয়ে দেবে। আল্লাহু আকবার।